নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রান্নায় তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব আলু দিয়ে মাটন কষা। মটন কষাটা সচরাচর আলু দিয়ে হয় না, কষার জন্য কিন্তু আমরা নর্মালি তৈরি করি, কিন্তু যেহেতু আমরা বাঙালি, আলু ছাড়া আমাদের কোনো কিছুতেই চলে না, তো সেই জন্য আমরা এখানে আলুটাকে রেখেছি। তো দেখো, এখানে আমরা মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে 1 কেজি 300 গ্রাম মতন মটন আছে। এদিকে সমস্ত রকমের গুঁড়ো মশলা আছে, আর এখানে নিয়েছি বাটা মশলা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা। এখানে নিয়েছি হচ্ছে টক দই, ফেটিয়ে রাখা টক দই, লবণ, সর্ষের তেল। আর এখানে গোটা মশলার মধ্যে নিয়েছি হচ্ছে দারচিনি, গোলমরিচ, লবঙ্গ, জয়িত্রী, এলাচ, এলাচটাকে একটু ফাটিয়ে নিয়েছি, আর স্টার এনিস। আর এখানে নিয়েছি হচ্ছে কুচি করে রাখা পেঁয়াজ। এখানে আমরা 3টে বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আলু, যেহেতু মটন কষা তাও আলুটা রেখেছি। তো চলো এবার মাটনটাকে আমরা ম্যারিনেট করে নিই। এবার মাটনটা আমরা ম্যারিনেট করব। এখানে প্রথমেই আমরা বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা বাটা, এটা 1.5 টিস্পুন আছে। কাঁচা লঙ্কা বাটা, এটা যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী দেবা। পেঁয়াজ বাটা আর রসুন বাটা, এগুলো সব আমরা 2 টিস্পুন পরিমাণে নিয়েছি। আর আদা বাটাটা শুধুমাত্র 1.5 টিস্পুন পরিমাণে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, 1 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো, 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, এটা তোমরা নিজেদের পরিমাণ মতন দেবে। 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। এবারে স্বাদ অনুসারে লবণটা দিয়ে দিচ্ছি। ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল দেব। এবার এর মধ্যে ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দিচ্ছি। তো চলো এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। সমস্ত মাটনের গায়ে ভালো মতন মশলাগুলোকে মাখিয়ে নেব। ম্যারিনেশনটা কিন্তু হাত দিয়ে করলেই ভালো হবে, কেননা হাতের মতন ভালো ম্যারিনেশন তোমরা চামচ দিয়ে বা অন্য কোনো কিছু দিয়েই করতে পারবে না কিন্তু। তো চলো ভালো করে এটাকে ম্যারিনেট করে নিচ্ছি। তো দেখো, এটাকে ভালো করে আমরা ম্যারিনেট করে নিয়েছি। এদিকে আমরা কড়াইটা আগে থেকে গরম বসিয়ে দিয়েছিলাম। এবার এর মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দেব। চলো তেলটা ভালো করে গরম হোক। তো দেখো, তেলটা আমাদের গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা যে গোটা মশলাগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম সেগুলোকে দিয়ে দেব। এবার এর সাথে আমরা 2টো তেজপাতা দিয়ে দেব। যে কুচিয়ে রাখা পেঁয়াজটা ছিল, সে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে মোটামুটি আমরা যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে ততক্ষণ এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। তো চলো ওটাকে ভালো করে ভেজে নেওয়া যাক। দেখো, পেঁয়াজটা আমাদের খুব সুন্দরভাবে একদম গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমরা ম্যারিনেট করে রাখা মাটনটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো, এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি নিচে যে পেঁয়াজ আর মশলাগুলো ভাজলাম তার সাথে। তো দেখো, এটাকে আমরা ভালো করে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম। এটা খুব সুন্দরভাবে কষে এসছে। এবার এর মধ্যে আমরা একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো। যেহেতু মটন একটু সাদা সাদা বলে কেমন একটা লাগে না, তো সেই জন্য একটু আমরা কাশ্মীরি রেড চিলি পাউডারটা অ্যাড করছি। এতে দিলে কিন্তু কালারটাও সুন্দর হয়, দেখতেও বেশ ভালো লাগে। তো চলো ভালো করে এটাকে মিশিয়ে নিই।
তারপরে আবার এটাকে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে আর একটু ফুটতে দেবো। চলো এটাকে আবার ঢাকনা দিয়ে দিচ্ছি। মিনিট 5 মতন ভালো করে, 5-10 মতন ভালো করে একটু ফুটবে এটা। দেখো কি সুন্দর দারুণ একটা কালার এসছে, এখনই এত সুন্দর এটা কালার চলে এসছে, আর সুন্দর একটা স্মেলও কিন্তু বেরোচ্ছে মশলার। তো চলো এবার এটাকে ঢাকনা দিয়ে দিই। দেখো এটাকে আমরা মিনিট 5-7 মতন একটু ভালো করে ঢাকনা দিয়ে ফুটিয়ে নিয়েছি। এটা মোটামুটি আমাদের কিন্তু ভালো মতনই কুক হয়ে এসছে। আর কালারটা দেখো কি দারুণ এসছে। কাশ্মীরি রেড চিলিটা কিন্তু এই জন্যই দেওয়া হয়েছিল অ্যাকচুয়ালি। তো চলো এবার এটাকে 3 থেকে 4টে হুইসেল মারবো। মোটামুটি যেহেতু আমাদের এটা হয়ে এসছে, আর মাটনটা খুবই ভালো মাটনটা, তো চলো এটাকে এবার আমরা প্রেশার কুকারে দিয়ে দিই। তো দেখো এখানে আমরা গ্যাসের মধ্যে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমরা যে মটনটা আমরা রেডি করেছিলাম ওটা এক এক করে দিয়ে দিচ্ছি। তো দেখো এখানে আমরা মাটনগুলো দিয়ে দিয়েছি। এবার আমরা এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেবো। এবার এর মধ্যে আমরা একটু পরিমাণ মতন জল দিয়ে দেব। জলটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। চলো এবার এটাকে আমরা প্রেশার কুকারের ঢাকনাটা আটকে দিই। এবার এটাকে আমরা 3 থেকে 4টে হুইসেল মেরে নেব। দেখো 4টে হুইসেল দিয়েছি আমরা। মাটনটা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে, আর বেশ সুন্দর একটা কালার এসছে। চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি মাটনটা আমাদের কতটা ভালোভাবে কুক হয়েছে। তো দেখো এখানে একটা ছোট পিস আমরা তুলেছি। দেখো একদম হাত দিয়ে ভাঙলেই কিন্তু নরম ভেঙে যাচ্ছে, খুব সুন্দরভাবে কুকড হয়ে গেছে। দেখো এটাকে আমরা একটা কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি। এবার এটাকে মিনিট 2 মতন একটু হালকাভাবে ফোটাবো। ফুটিয়ে নিয়েই আমাদের মাটন কিন্তু ডান। দেখো এখানে আমরা কিছু গরম মশলা নিয়েছি। এখানে নিয়েছি গোলমরিচ, লবঙ্গ, একটু ছোটো দারচিনি আর এলাচ। এবার এটাকে একটু ভালো করে থেতো করে এটা আমরা মাটনের মধ্যে দেব। দেখো এখানে আমরা গরম মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এবার এটাকে আমরা এর মধ্যে দিয়ে দেব। চলো আমাদের মাটন কিন্তু অলমোস্ট ডান। এবার এটাকে আমরা নামিয়ে নেব। চলো আমাদের মাটন কিন্তু ডান, রেডি হয়ে গেছে। শুধু মাটন তো মোটেই ভালো লাগবে না খেতে, গরম ভাতে এটাকে সার্ভ করব। চলো গরম গরম আমাদের মাটন আর ভাত একদম রেডি হয়ে গেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। দেখো মটনের ঝোলটা কিন্তু একদম পুরো লাল লাল হয়েছে, কি দারুণ লাগছে দেখতে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ সকলকে।